আজ নিউজ মিডিয়ায় দেখা যাচ্ছে ইভিএম এর বোতামে টেপ লাগিয়ে রাখা হয়েছে। তখন প্রশ্ন জাগে যে এই লড়াইটা কি মানুষের উপকারের জন্য নাকি স্রেফ ক্ষমতার লোভ? গণতন্ত্রের শেষ উৎসব হচ্ছে একমাত্র নির্বাচন, ভোট। কিন্তু আজ যখন সংবাদ মাধ্যমের পাতায় এরকম একটা চিত্র দেখতে হচ্ছে, তখন অনেকখানি প্রশ্ন জাগে। উৎসবের মূল চাবিকাঠি, মানে এই যে নির্বাচন উৎসবের মূল চাবিকাঠি হলো আপনার একটি ভোট। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার ফলতা এবং মন্তেশ্বরে ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজকে সবটা আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। অবশ্যই ভিডিও শেষে আপনার মূল্যবান কমেন্টটা দিয়ে জানাবেন যে কী মতামত। বেশ কিছু বুথে ইভিএম মেশিনের নির্দিষ্ট কিছু বোতামে সেলোটেপ আটকে দিয়ে মানে একটা জরুরি বিতর্কের সৃষ্টি করা হয়েছে। আর এই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার ফলতা এবং মন্তেশ্বরে কিছু বোতামে সেলোটেপ আটকে দিয়ে ভোটদানে বাধা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার। অভিযোগ, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন। অন্যদিকে নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে এবং জানিয়েছে এতে কোনো আপোষ করা হবে না। সত্য যাই হোক, অভিযোগের আঙুল কিন্তু সরাসরি আমাদের গণতান্ত্রিক পদ্ধতির স্বচ্ছতার দিকেই। তো একবার ভাবুন, একজন সাধারণ মানুষ কষ্ট করে রোদ গরম উপেক্ষা করে বুথে যান, আর আজকে রীতিমতন বৃষ্টিও হচ্ছিল। তো সেই রোদ ঝড় জল মানে বৃষ্টি গরম এগুলো উপেক্ষা করে বুথে কষ্ট করে নিজের গণতান্ত্রিক অধিকারটা বজায় রাখতে নিজের মতো করে ভোটাধিকার মানে ভোট দেওয়ার অধিকারটাই বজায় প্রকাশ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে যদি তারা দেখেন তার অধিকারের বোতামটি বন্ধ, তবে তার মনের অবস্থা ঠিক কী হতে পারে? এখানেই প্রশ্ন যে রাজনৈতিক দলগুলো কি আদৌ সাধারণ মানুষের কথা ভাবছে? সাধারণ মানুষের চাকরি, শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে এতটা তৎপরতা কি দেখা যায়? যদি ইভিএমের কারচুপি করার জন্য এতটা পরিশ্রম করা যায়, তাহলে সেই পরিশ্রম মানুষের উপকারে কাজে লাগানো হয় না কেন? প্রশ্নটা এটাই। দেখো, ব্যালট বক্সটা হচ্ছে একটা আলাদা ভালোবাসার জিনিস, যেখানে মন থেকে সেই ভোটটা মানুষ দেয়। যদি সারা জীবন সারা বছর ধরে মানুষের সত্যি উপকার, মানুষের উপকার কিন্তু অনেক কিছু আছে, শুধুমাত্র কোনো একটা দুটো 5টা 6টা নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ থাকে না মানুষের উপকার। তো সেরকম যদি কাজ হতো তাহলে ব্যালট বক্সে ভালোবাসাটা মানুষ এমনি ভরিয়ে দেবে, এমনটা করার কি দরকার? এই সব অভিযোগের ভিত্তিতেই কথাগুলো আমার বলা। তো এটা কি শুধুই ক্ষমতার লোভ, নাকি মানুষের ভালো করার ইচ্ছা থাকলে তো মানুষের রায়কে ভয় পাওয়ার কথাও নয়? এবার আসি সিস্টেম ও কমিশনের ভূমিকা নিয়ে কথা। দেখুন, আমরা কোনো দলের বিচার করছি না। অন্যায় যেই করুক তা সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধ। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে তদন্ত যেন স্বচ্ছ হয়। যদি অভিযোগ সত্যি হয় তবে দোষীদের এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ ভোটারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। কারণ ইভিএমের সেই বোতামটি শুধু প্লাস্টিকের টুকরো নয়, ওটা সাধারণ মানুষের একটা কণ্ঠস্বর। পরিশেষে একটাই কথা আমি বলবো যে যে নেতাই বা দল আসুক না কেন, মানে নেতা বা দল আসবে যাবে, কিন্তু সাধারণ মানুষের অধিকার যেন লুণ্ঠিত না হয়। আপনারা যারা আজকে ভোট দিচ্ছেন বা দেবেন, সচেতন থাকুন,
নিজের অধিকারটুকু বুঝে নিন। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে এই নোংরা রাজনীতিকে রুখে দিতে। আপনার কি মনে হয় যে এই ঘটনা কেবলই রাজনৈতিক লড়াই নাকি সাধারণ মানুষের ওপর অবিচার? কমেন্টে মতামতটা জানাও আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সাধারণ মানুষের কণ্ঠ আরও জোরালো হয়। ধন্যবাদ। জানি না এই ঘটনার পরে নির্বাচন কমিশন ঠিক কী ভূমিকা নেবে, মানে আবার ওখানে ওই জায়গাটায় নতুন করে ভোটের ব্যবস্থা করা হবে কি না সেটা জানা নেই। তবে এটুকু বলবো, যে দলই আসুক না কেন বা যে দলই জিতুক, হারা জেতাটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের উপকারটা যেন হয়। মানুষের উপকার যদি সত্যি হয় তাহলে মানুষ ব্যালট বক্সে কিন্তু ব্যালট বক্সে ভালোবাসা ভরিয়ে দেওয়ার ব্যাপারটাই আলাদা। সেখানে কোনো রকম কারচুপি করতে লাগে না বস। মানুষের ভালোবাসা একটা গণতন্ত্রে জনগণই হচ্ছে আসল কথা। আর জনগণ যেটা করতে চাইবে তাকে নিজের স্বাধীনতা মতোই করতে দেওয়াটা উচিত বলে মনে হয়। তার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে ভোটাধিকারটা তার গণতন্ত্রের অধিকারের মধ্যেই পড়ে। তো এই কথাগুলো আমি কোনো রকম নির্দিষ্ট দলকে টার্গেট করে বলছি না, এটা সবার ক্ষেত্রেই বলছি। আমাদের যদি ভালো করে উপকারের কথা সারা জীবন ধরে ভাবা হতো তাহলে এই ব্যালট বক্সে ভালোবাসা নিয়ে এত দুশ্চিন্তা কাউকেই করতে হতো না। সেই ভরসা বিশ্বাসটা তৈরি করতে হয় মানুষের মনে। হয়েছে আমাদের জীবনে কিছু জিনিস, কিন্তু আমার মনে হয় বারবার একটা কথাই আমি বলি যে রাজনীতি কিন্তু শুধুমাত্র জনসভায় স্লোগান বা প্রচার নয়। রাজনীতি হোক উন্নয়নের ভিত্তিতে, রাজনীতি হোক মানুষের উপকারের ভিত্তিতে, রাজনীতি হোক মানুষের কর্মসংস্থানের ভিত্তিতে, রাজনীতি হোক নারীর নিরাপত্তার ভিত্তিতে, রাজনীতি হোক একটা নারীর ওপর হওয়া অত্যাচারের জন্য অপরাধীদের শাস্তির ভিত্তিতে। এই জিনিসগুলো কিন্তু হওয়াটা উচিত। এই জিনিসগুলো কোথাও গিয়ে মনে হয় যে শুধুমাত্র রাজনীতিতে আসা মানেই জনসভায় স্লোগান আর প্রচার দেওয়া নয়, বা আরও যারা রন্ধে রন্ধে সেলিব্রিটিরা রাজনীতিতে আসছেন তারা শুধুমাত্র বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, হাত নাড়ছেন। জনগণ কিন্তু তাদের সিনেমাকে টাটা বাই বাই করবে না হাত নেড়ে কদিন পরে, সেটাও তাদের খেয়াল রাখা উচিত। সারা জীবন কোনো দিন আমি কোনো মানুষের উপকারের কথা বলিনি, বা মানুষের ওপর হওয়া অত্যাচার, যেমন আরজিকর ঘটনা বা আরও যে কোনো ঘটনা, বিভৎস ঘটনাগুলো হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা একটা বাক্য তারা একটা বাক্য বা কথা খরচা করে না সোশ্যাল মিডিয়ায়। তারা হঠাৎ করে কি করে এসে বলে যে মানুষের জনসেবা করব, মানুষের সেবা করব, দেশের সেবা করব। তারা জানেই না যে দেশের আয়তনটা ঠিক কতটা, দেশের কতগুলো জনসংখ্যা। যাই হোক, তো এই ভিডিওটার মাধ্যমে আমার সংবাদ মাধ্যমে যে প্রকাশিত খবরের ভিত্তিতে এবং সাধারণ মানুষের সচেতনতার উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিওটার মাধ্যমে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা ছোট করা উদ্দেশ্য আমার নয়। আমার কাছে কথা হচ্ছে, যে দলই আসুক বা যে দলই ক্ষমতায় থাকুক, মানুষের উপকারের কথা ভাবতে হবে। সাধারণ মানুষের উপকার ছাড়া বা কর্মসংস্থান বা সাধারণ মানুষের আরও নিত্য প্রয়োজনীয় যা জিনিস দরকার সেগুলো ছাড়া কিন্তু কখনোই রাজনীতি হতে পারে না। তো এটাই বলার। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান কমেন্টটা। আর আমার এই ভিডিওটা যদি মনে হয় একটা লাইক দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো মূল্যবান কমেন্টটা অবশ্যই দিও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌতালে সেনামেরিয়া অথবা চিংকে বাবু তো ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ।